চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে ঘুষখোর সুদখোর ফেরেববাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। তাহলে তো জগতে সবার মা সাধুর মা হয়ে যেত, চোরের মা থাকতো নাকি? তাই জন্ম যদি দিতে হয় সাধুর জন্ম দেবেন, চোর নয়। চোর নয়। যারা বৈষ্ণব সেবায় যায়, ভক্ত সেবায় যায়, দেখবেন সেবা করার শেষ মুহূর্তে একটা জয়ধ্বনি দেয়, সাধু সাবধান। চোর সাবধান নয়, সাধু। কি আস্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন আমার তেমন বাংলাদেশের, কাজী নজরুল ইসলাম যেমন বাংলাদেশের তেমন আমার, কি তাই? তাহলে এক কবি লিখছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কে লিখছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আরেক কবি লিখছেন বলবীর চির উন্নত মম শির। বলো, আজকে তোমাদের সামনে মনে রাখবেন, যারা এই আসরে বসে আছেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন এবং যে সমস্ত গুরুরা বসে আছেন, সবার চরণে আমি প্রণতি নিবেদন করি। আমি সকলকে বলবো, জগতের সকল গুরুদেবদেরকে বলবো, যখন আপনার শিষ্য আপনার কাছে গিয়ে নিজের কর্ণমূলটা বাড়িয়ে দেবে দীক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র দীক্ষা মন্ত্র দেবেন না, সেই সঙ্গে সঙ্গে একটু ধর্ম রক্ষারও মন্ত্রটা কানে। হরিবল হরিবল। শুধু দীক্ষা মন্ত্র নিলে হবে না, ধর্মটাকে রক্ষা করতে হবে। আজকে তোমার সামনে যদি কেউ এসে তোমার ধর্মকে নষ্ট করতে চায়, তুমি কি বিশ্বকবির কথা মানবে নাকি? মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, না। সেই জায়গায় এই কথা চলবে না, সেই জায়গায় এই কথা প্রযোজ্য, বলবীর চির উন্নত মম শির। যখন তুমি গোবিন্দ চরণে গিয়ে লুটাবে, তখন তুমি বলবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, আমি একটু আগে রাধাপদ বাবুর মুখে শুনছিলাম, তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা বলছিলেন। আহা, চিন্ময় কৃষ্ণ দাস কোনো মাস্টার নয়, কোনো ডাক্তার নয়, কোনো ব্যারিস্টার নয়, কোনো সামাজিক তকমা নেই, কোনো রাজনৈতিক নেতা নয় যে লাল কালো গাড়িতে চেপে ঘুরে বেড়ায়, সামনে পিছনে পুলিশ থাকে। একটা কারণে পুরো দেশটা উত্তাল হয়ে গেছে, কেন জানেন? সাধুর গায়ে হাত পড়েছে। এই জায়গাটা ভুলে গেলে চলবে না। চিন্ময় কৃষ্ণ দাস সাধু, যে জেলে তাকে রাখা হয়েছে, সে জেলটাকেই মন্দির বানিয়ে নিয়েছে। সেখানেই হরিনাম হয়, সেখানেই প্রসাদ পায়, সেখানেই মানুষে উচ্চস্বরে হাত তুলে হরিনাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আমি শুরুতেই বলেছিলাম, চোর হওয়া যায়, সাধু হওয়া যায় না। যে বাড়ির সন্তান নিরামিষ খায়, গুরু দীক্ষা নিয়েছে, ভগবানের নামে কাঁদে, গোপাল কোলে নিয়ে ঘুরে বেড়ায়, সেই বাড়ির বাবা মায়েরা দুঃখ করে, কৃষ্ণবাবু আমাদের ছেলেটা এই বয়স থেকে নিরামিষ খাচ্ছে। আহা আহা, আপনি এটা দুঃখ করছেন কেন? আপনি নিজেকে ধন্য মনে করুন, আপনার বংশ ধন্য, আপনার বাড়ির ছেলে ভক্ত হয়েছে। সবাই হবে না। দুই ভাই ভগবানের মন্দির থেকে চোখটা মুছতে মুছতে বেরিয়ে এসছে। ছোট ভাই হাত ধরে বলছে, হ্যাঁ রে দাদা, ভগবান যে বললো আমাদের ছেলে হবে। বলে হ্যাঁ, এতদিন পরে ভগবান ঠিক মতো একটা জিনিস দিয়েছে, বুঝলি, মনটা বড় খুশি। এরপরে যে ঠাকুর বলল, কি বলল? আমাদের ছেলে সংসারে থাকবে না, ভক্ত হয়ে যাবে, তার লীলা কথা প্রচার করবে। চুপ কর, ওটা ঠাকুর বলেছে, আমরা শুনেছি। একবার হতে দে ছেলেটা। মন্দির থাকলে তবে তো ছেলে ভক্ত হবে। রাজ্যে ঘোষণা করে দেবো, এই রাজ্যে কেউ যদি ভগবানের সেবা করে তার গর্দান যাবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। কি গো, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। কোথায় ছুটে যাচ্ছে মানুষ? শুধু চোদ্দিকে ছুটে যায়। দিন দিন পুরনো হয়ে গেল, একদিন দুদিন তিন দিন বছর অতিক্রান্ত হয়ে গেল। আর এই বৎসর কালের সমাপনন্তে ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম।
আর যেই বড় ভাই হিরণ্যদাসের স্ত্রীর ভালো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে, ছোট ভাই ছুটে এসছে, দাদা আমার তো কোনো সন্তান হলো না, তাহলে আজ থেকে আমার যা সম্পত্তি আছে তোর ছেলেটা পাবে, তুই শুধু তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। বেশ, আজ থেকে এই ছেলেটার নাম হবে, ছেলেটার বাবার নাম খাতায় কলমে হবে হিরণ্য গোবর্ধন দাস। দুই ভাইয়ের নাম একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদের পালন করতেন, আপনার ছেলে আমাদের সকলের মঙ্গল করবেন, ছেলেটার নাম দিন রঘুনাথ। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স হয়ে গেছে, গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস জমিদারের ছেলে সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের চরণতলে লুটিয়ে পড়েছে, চরণটা জড়িয়ে ধরেছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত, বড় অদ্ভুত, বড় অদ্ভুত যাক বড় কা, বড় অদ্ভুত যাক বড় কা, বড় অদ্ভুত যাক বড় কা। আমার হিয়া জ্ঞান অগতিমির বড় জ্ঞান, এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব জ্ঞান রূপী চন্দ্রের প্রকাশ করলেন, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। গানে সুচন্দ্র কে রণে করুণা। আমার অজ্ঞানাধা দূর করেছে, আমার অজ্ঞানাধা দূর করেছে, আমার অজ্ঞানাধা দূর করেছে, আমার অজ্ঞানাধা দূর করেছে। জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে অজ্ঞানাধা দূর করেছে, বলি পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞানাধার দূর করেছে। আমায় চরণ তলে আশ্রয় দিও, আমার অজ্ঞানাধার দূর করেছে। আমি নিলাম নিলাম শরণ নিলাম, অজ্ঞানাধার দূর করেছে। আমি তোমার চরণ জড়াইয়ে ধরলাম। তোমার চরণ জড়াইলাম, অজ্ঞানাধার দূর করেছে, অজ্ঞানাধার দূর করেছে। জ্ঞানে সুচন্দ্র কি রণে করুণা, জ্ঞানে সুচন্দ্র কি রণে করুণা। গুরু দীক্ষা যারা নেননি অবশ্যই নিতে হবে। আর যদি গুরু দীক্ষা না নিয়ে থাকেন, গুরুচরণে ভক্তি আনার জন্য, যাতে গুরুদেবের চরণের প্রতি মোহটা যায়, যাতে গুরুদেবের চরণের প্রতি আসক্তি তৈরি হয়, তার জন্য সকলকে গলায় তুলসীর মালা পরতে হবে। কেউ বাদ থাকবে না, সবাই পড়বে। আমি ভরা সময় প্রচার করে গেলাম। অনেকে বলে দাদা আমি যে আমিষ খাই, খান না, যার যা মন চাই তাই খাবেন, তুলসীর মালা গলায় পায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদী আর শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন না, নামিয়ে পড়বেন। আর যারা নিরামিষ সেবা করেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। মালা প্রত্যেকে পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা সকলকে পড়তে হবে।
ভক্ত এখন ছড়িও না, পরে দেবে, এখন নয়। আমাদের কীর্তন শেষ, পরবর্তী সম্প্রদায় আসবে, সেই সময় ছড়িয়ে দেবে। আমিও দুটো বুড়োবো তাহলে, এখন না। তুলসীর মালা সকলকে পড়তে হবে। রঘুনাথ দাসকে তুলে ধরে গুরুদেব বক্ষ মাঠে জড়িয়ে ধরে বলে উঠছেন, আচ্ছা রঘুনাথ, তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমায় জড়িয়ে ধরে বললে বাবা, আমায় বলতে পারো এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়ে দিয়েছে? গুরুদেব বলছে, আগে যেই রঘুনাথকে বলছে, রঘুনাথ বলছে, আগে গুরুদেব আমাকে কেউ শিখিয়ে দেয়নি। তাহলে কেউ যদি না শেখায় তুমি এমনি এমনি বলে দিলে? না, মানে বলছিলাম কি, আপনাকে দেখা মাত্র এই কথাগুলো মন থেকে এসে গেছে, তাই তুমি আমার আশ্রমে থাকবে, আগে থাকবো, পড়াশোনা করবে, করবো, কাজ করবে, করবো। কি কাজ করবে? আপনি যা বলবেন। তোমার ইচ্ছে কি শুনি? আমার ইচ্ছে ভগবানের জন্য মালা গাঁথবো, ফুল তুলবো, ঠাকুরের সেবা করব, মন্দিরটা পরিষ্কার করব। আস্তে, উঠন্তি মূল পত্রে চেনা যায়, অন্য কোনো কাজ নয়, ভগবানের সেবা করবো বলছে। আর যেই কথা বলেছে, এই কথা বলা মাত্র রঘুনাথ দাসকে আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা নিজের বাড়িতে ফিরে গিয়েছে। রঘুনাথ দাস আশ্রমে রইল। সেই আশ্রমে একদিনকে আসছে কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সকল ছাত্ররা ছুটে গিয়েছে, রঘুনাথ দাসও গিয়েছে, আর গিয়ে সকলের সামনে বসেছে। হরিদাস ঠাকুর এসে বসেছে, আর বসে কি বলছেন জানেন? শোনো, রাধাকৃষ্ণ মিলন যাকে তোমরা বুঝে দেখেছ, সেই মানুষটাই কলিতে গৌড় হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে সকলের সামনে বসে, কি বলতে? আর রঘুনাথ দাস হরিদাস ঠাকুরের বদন পানে এক দৃষ্টে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। আর হরিদাস ঠাকুর বলছে রঘুনাথ দাসের সামনে বসে, কি বলছে? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি যায়, তোদের এই সোনার নদী এসেছে, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়। আস্তে হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যায়। বাবা বা এসেছে, এদিকে কোথায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার হরি হরি বল। গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙ ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রঙ ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা দায়। এসেছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি গায়, দেখবি তাই গৌর হরি তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। তার কালো বরণ নাই, কালো বরণ নাই, ওগো রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। তার কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়ায়, তোদের এই সোনার নদী গায়, তাই গৌর হরি হরি বল। নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়।
রাধা প্রেমে ঋণী হয়েছে, ওগো হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে স্বামী বিদায় দিয়েছে। এখন বাঁশি নয় আর সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায় প্রেম গায়। তোদের এই নিতাই গৌর হরি বল। তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। এই মহাজন পদ যার লেখা, তিনি অন্য কেউ নয়, মালদা জেলা রামকেলি নিবাসী দাস বিশ্বরূপে কয়। হ্যাঁ, এটা বিশ্বরূপ দাস ঠাকুর মশাইয়ের পদ। এই বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, বলে তোমার গৌর কি আছে নাকি? আর যেই বলেছে ভগবান আছে কিনা, এই কথা বলা মাত্র নিজের স্ত্রী বলছে, শোনো, যদি গৌর সত্যি সত্যি থেকে থাকে, কালকে সকালে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা চিনির মতো মিষ্টি হয়ে যাবে। পরের দিন সকালবেলায় বিশ্বরূপ দাস গিয়ে সেই পুকুরের জল যখন মুখে নিয়েছেন, দেখছেন সত্যি সত্যি মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসেই লিখলেন, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নয় আর হয়। দাস বিশ্বরূপী কয় এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সঁপে দিতে হয়। অবসময় ওই চরণ তলে সব সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে নদী যায় নদী যায়। তোদের এই সোনার নদী গায়, তাই গৌর হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে হ্যাঁ গৌর তুমি করুণা করো, এই জগজনে কৃপা করো, কৃপাময় কৃপা করো। আমি তোমার হলাম, 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 আমি তোমার হলাম। কে কে পায়ে পড়লো কে? হরিদাস ঠাকুর পায়ের দিকে তাকিয়ে দেখছে ছোট একটা ছেলে চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি তোমার হলাম। ঠাকুর, আমার নাম রঘুনাথ। এ কি, কে তুমি? আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র উত্তর। ও, তুমি সেই জমিদারের ছেলে, আমাকে তোমার কথা বলেছিল তোমার গুরুদেব, তুমি আমার পায়ে পড়লে বাবা। হ্যাঁ ঠাকুর, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। না না, আমার হয়ে গেলাম বললেই কি হয় ঠাকুর? আমি তো আমার নামটা বললাম, তুমি তো তোমার নামটা বললে না। ওরে পাগল, আমার নাম হরিদাস। বাহ, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস, ছেলে মেয়ের দাস, স্ত্রী পুত্রের দাস, তুমি কিনা হরির দাস। আমার বড় ভালো লেগেছে তোমায়, জানো, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা নেশি সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সুখ বিলাস বৈভব ত্যাগ করে তুমি আমার মতো ভিখিরি ফকিরের সঙ্গে দিন কাটাবে। রঘুনাথ, তোমার কষ্ট হবে বাবা। না
ঠাকুর আমি আবেগ দিয়ে বলি নাই, আমি বিবেক দিয়ে বলেছি। বেশ, একদিনের জন্য যদি আমি গৌরকে ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি গৌরকে আপন করে থাকি, আমি হরিদাস তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, জীবনের সঠিক লগ্নে আমার গৌর তোমায় কৃপা করে তার নিজের চরণ তলে জায়গা দিয়ে দেবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল আচ্ছা, উপযুক্ত জমিতে গাছটা পুঁতে দিলে গাছটা কিন্তু আর আটকে থাকবে না, বড় হতে থাকবে। হরিদাস ঠাকুর উপযুক্ত জমিতে গাছটা পুঁতে দিয়ে চলে গিয়েছেন। মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। যেই আশীর্বাদ করে দিয়ে চলে গেছে, রঘুনাথের অন্তরে গৌরের জন্য প্রেম একটু একটু করে বাড়ছে। যতদিন যায়, রাত যায়, শুধু গৌর 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 বলে বলে রঘুনাথের অন্তরে গৌরের জন্য শূন্য হতে লাগলো অন্তর। কখন যাব, কিভাবে যাব, কেমন করে তার চরণে যাব। বিদ্যা শিক্ষা সমাপন করে রঘুনাথ দাস নিজের গৃহে ফিরে এসেছে। বাবা জ্যাঠা দেখছে আমাদের ছেলেটা এত চঞ্চল ছিল, এত শান্ত হয়ে গেল কি করে। রঘুনাথ কি হয়েছে তোমার, কাছে ডেকে জিজ্ঞাসা করছে। ও রঘুনাথ, আমাকে বলো, আমি তোমার বাবা, আমি তোমার জ্যাঠা, আমাদের বলো না কি হয়েছে তোমার, বলো না। বাবা বাবা আমি 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 গৌর চরণে যাব। চমকে উঠল। কেউ না জানুক, বাবা মা তো জানে সন্তানটা কেমন করে এসেছে। মা জানে বাপ আর মন চেনে পাপ। সন্তানের প্রকৃত বাবাকে এটা মা জানে। আর রাতের অন্ধকারে দাঁড়িয়েও পাপ করলে মন জেনে যায় কাজটা ভালো হয়নি, পাপ হয়ে গেছে। বাবা জ্যাঠার মনে ভয় হলো, তাহলে কি আমাদের ছেলেটা সত্যি সত্যি ঘর ছেড়ে দিয়ে চলে যাবে গৌর চরণে? হ্যাঁ, চলে যাবে। আর না না না, রঘুনাথকে সংসারে ফেরাতেই হবে। রঘুনাথ, না বাবা, এই বয়সে এই কথা বলতে নেই বাবা। না না, শোনো শোনো, মনকে বিচলিত করো না। তুমি আমাদের একমাত্র এই রাজ্য সেবায় মন দাও, মানুষের সেবা করো। মনে ভাবছে কে? রঘুনাথ দাসের বাবা। কি করতে হবে? সংসারে মনটা বসাবার জন্যে রঘুনাথকে একটা বিয়ে দিয়ে দিলে কেমন হয়? সুন্দরী একটা স্ত্রী ঘরে এনে দিলে রঘুনাথ তার মুখটা দেখলে সংসারটা মনে নিয়ে একবারে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌরাঙ্গ ভুলিবে, গৌরাঙ্গ ভুলিবে, গৌরাঙ্গ ভুলিবে, গৌরাঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসে লিখেছিলেন, আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি আমার সঙ্গ ছাড়িবে কি প্রকারে। হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরও কি বলেছিল? হুজুর, আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ে না। তুমি গৌরকে ছেড়ে দিলেও একবার চেষ্টা করে দেখো তো গৌর তোমায় ছাড়ে কিনা। হ্যাঁ,
রঘুনাথের মনে বড় দুঃখ, বাবা জ্যাঠা দুঃখ ভোলাবার জন্য পাত্রীর সন্ধান করছে। উপযুক্ত পাত্রী কোথায় পাওয়া যায়? যাকে তাকে তো রঘুনাথের বৌমা করে আনা যাবে না। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেকদিন একটি বিধবা মা আসতেন ঘর পরিষ্কারের জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। তার বিবাহযোগ্য সুন্দরী একমাত্র কন্যা ছিল, মেয়েটার নাম ছিল কমলা। যখনই জমিদার মশাই দুইজনকে সেই বিধবা মাকে দেখেছে, ছুটে গিয়ে কাছে দাঁড়িয়ে বলছে, রেবতী, কালকে সকালে তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। কেন জমিদার মশাই? না না, একটু দরকার আছে, গিয়ে বলবো। পরের দিন প্রভাতে দুই ভাই স্নান করে শুদ্ধ বসন করে সোনার পালকিতে করে রেবতী দাস নামক কর্মচারীর গৃহে গিয়ে উপনীত হয়েছে। আস্তে বড় লোকের দরজায় গরিব যদি আত্মীয় হয়ে আসে, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের দরজায় বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় আনন্দ পায়। আজকে আমার গৃহে কে এসেছে তো দেখো, জমিদারের পদধূলি পড়েছে। জমিদার মশাই আসুন, একবার আসুন না। জানেন, আমি বড় অবাক হয়ে যাই, খুব মনে ভাবি। কি ভাবি বলুন তো? মাঝে মাঝে চিন্তা হয়, যারা আমরা হরিনাম করি, আমরা কীর্তন করি, আমাদেরকে বসিয়ে মানুষে আরতি করে। কীর্তনিয়াকে আরতি করছে, কীর্তনিয়া আরতি নিচ্ছে, এর ভয় নেই এতটুকু? হ্যাঁ, পা ধোয়াবার জন্য গৃহস্থ একবারে থালা বের করে নিয়ে চলে এসছে, আর আমি জুতো খুলে একবারে কাপড় টাপড় গুটিয়ে তৈরি হয়ে যাচ্ছি। সাবান টাবান মেখে পা ফসা করে ধোবে না? একবার ভাবতে হবে, আমার পা সে ধোয়াতে পারে, আমার বাড়ানোটা কি উচিত নাকি? পা ধোয়াবে কার? যে সর্বত্যাগী, যার মোহ নাই। আমার তো মোহে ভরা এই দেহ, তুমি পা ধোয়াচ্ছ কি করে? নিয়ে গিয়ে সামনে বসিয়েছে, শুদ্ধ আসন পেতে দিয়েছে। জমিদার মশাই বসেছেন। মা রেবতী, একটা কথা বলবো, তোমার একটা মেয়ে আছে না? আছে। একবার ডাকা যাবে মেয়েটাকে? হ্যাঁ নিশ্চয়ই। কমলা, একবার আয় মা। জমিদার মশাই ডাকছে। মেয়েটা এসেছে শতচ্ছিন্ন বসন পরে। হ্যাঁ, আর যেই শতচ্ছিন্ন বসন পরে মেয়েটা এসেছে, জমিদার মশাই সামনে দাঁড়িয়ে, আহা অপূর্ব, এই মেয়েটাকেই তো দরকার আমাদের সংসারে, আমাদের সন্তানের পুত্রবধূ করে নিয়ে যাব। একে আমরা যা বলবো এ তাই শুনবে। প্রণাম করছে, চরণে হাত দিয়ে। মা, তোমার নাম কি? আমার নাম কমলা। একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ। তোমার জীবনে অনেক কষ্ট জানো মা, ঘর মুছতে হয়, বাসন ধুতে হয়, রান্না করতে হয়। একটা জিনিস ভিক্ষে চাইছি, দেবে? আগে জমিদার মশাই, আপনারা আমার পিতৃতুল্য, বলুন না কি দেব? যাবে আমাদের ঘরে, আমাদের সংসারে রঘুনাথের স্ত্রী হয়ে, আমাদের কুলবধূ হয়ে, আমাদের সংসারের লক্ষ্মী হয়ে। যেই এ কথা বলেছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। এ কি বলছে? আমি অভাগিনী, কাঙালিনী, দরিদ্র, হতদরিদ্রা, শতচ্ছিন্ন বসন, আপনার পরিবার থেকে অর্থ এলে আমার দিন চলে, আর আমি আপনার ছেলে। হ্যাঁ মা, আমরা দুই ভাই তোমার কাছে ভিক্ষা চাইছি, মৃত্যু পথযাত্রী দুইজন, তুমি ফিরিয়ে দিও না মা। মেয়েটা মনে মনে ভাবছে, রঘুনাথের মতো গৌর ভক্ত পণ্ডিতকে যদি আমি নিজের জীবনে পাই, আমার নারী জনমটা ধন্য হয়ে যাবে। জমিদার মশাই, আমি যাব, কথা দাও, কথা দাও। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি যাব। দাঁড়াও, একটা শর্ত আছে মা। কি শর্ত বলুন না? আমাকে কাজ করতে হবে তো, আমি সব কাজ পারি, আমি সব পারি। না না মা, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি শুধু তোমার রূপ দিয়ে, তোমার দেহ দিয়ে, তোমার যৌবন দিয়ে, তোমার মোহ মায়া দিয়ে তুমি আমাদের ছেলেটাকে ভুলিয়ে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদারের চরণটা চড়িয়ে ধরলো। কি বলছেন? না না না, আপনি যদি আমাদের বলতেন রঘুনাথ নেশা করে, ওকে ছাড়িয়ে দাও। আপনি যদি বলতেন রঘুনাথ সৎসঙ্গ করে, ছাড়িয়ে দাও, আমি ছাড়িয়ে দিতাম। রঘুনাথ গৌরের নাম করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে,
গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? মা তুমি যে কথা দিলে, মা আমায় কথা দাও, কথা দাও, আমার ছুঁয়ে কথা দাও। তুমি আমাদের ঘরে আমরা আমরা মেয়েটা বুঝে নিয়েছে। মেয়েটা মনে মনে বুদ্ধি করছে, আচ্ছা 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 আমার স্বামী গৌরচরণে যাবে বলছে, জমিদার মশাই আমাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চায় আমাদের ছেলে, ওই ছেলেটাকে আটকানোর জন্য যাতে গৌরচরণে না যায়। আচ্ছা বলুন, আমি তো ওকে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে, আজ হোক কাল চলে যাবে। আচ্ছা একটা বুদ্ধি করলে হয় না? কি? আমার স্বামী যদি গৌরচরণে চলে যায় আমি কি পড়ে থাকবো? ও যদি যায় একবারের জন্য হলেও তো মহাপ্রভুকে বলবে, প্রভু আমার স্ত্রী আমাকে এই পথে পাঠিয়েছে, সেদিন আমার জনমটা ধন্য হয়ে যাবে, সেদিন আমার জনমটা ধন্য হয়ে যাবে। মা তাহলে কথা দাও, তুমি তুমি আমাদের ঘরে লক্ষ্মী হয়ে যাবে। হ্যাঁ দিলাম কথা। নিজের গৌরচরণের রাস্তাটা পাকা করে রাখছে, পাকা করে নিচ্ছে। আমি যাই। শোনো, যে মেয়েটা, যে বাড়ির বৌমা ভালো রান্না করতে পারে সে আদর্শ গৃহবধূ নয়, যে অনেক দূর পড়াশোনা করেছে সে আদর্শ গৃহবধূ নয়, যে বাড়ির বৌমা দেখতে খুব সুন্দর সে আদর্শ গৃহবধূ নয়, যে বাড়ির বৌমা পরিবারের সকলের হাত ধরে আর গৌর গোবিন্দ চরণে নিয়ে যেতে পারে সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি সবাইকে বলবো, বাড়ির বৌমাকে বলবে, মা একটু ভগবানের নাম ছেড়ো না তুমি। হ্যাঁ, রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল মেয়েটির সঙ্গে, সকলে আশীর্বাদ করছে, রঘুনাথ জীবনে সুখী হও, অনেক বড় হও। আশীর্বাদ করে দিয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করিয়ে দিয়ে চলে গিয়েছে। কমলা বসে রয়েছে মাথায় ঘোমটা দিয়ে। রঘুনাথ দাস যেই ঘরের মধ্যে প্রবেশ করলো, মেয়েটা পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। রঘুনাথ দাস বলছে, জানো তো কমলা, তাকিয়ে দেখো এই ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপরে আমরা আজ আমাদের জীবনের প্রথম রাত্রি। জানো তো, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? স্বামী আমি চাই কি জানো, এই ফুলটা মালা হয়ে আমার গলায় থাকবে সারা জীবন। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় কিছু দেবে না ফুলশয্যার রাত্রিতে? তুমি তো জমিদার, তোমায় কি দেবো আমি? আমার কি আছে তোমায় দেওয়ার মতো? একটা জিনিস আছে, কি জানো, নারী জাতির জীবনের সব থেকে উল্লেখযোগ্য বস্তু হলো তার সম্মান। এই সৎ চরিত্র আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা, সব জায়গায় গাইতে চাই না, পরিবেশটা ভালো হলে তাই গাইছি। আমরা বিশ্বকবির ভাষা দিয়ে তো বলতেই পারি, এত কষ্টের মধ্যে দিয়ে বিশ্বকবির কথাটা মনে পড়ে না? মম জীবন যৌবন, আমার সৃষ্টি, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি
রবে নীরব। আমার হৃদয় মাঝে তুমি থাকবে সারা জীবন, আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি কিচ্ছু চাই না। আর আমি শুধু চাই, যেই রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, রঘুনাথ দাস বলছে আমি তোমার কাছে আরেকটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? তোমার সম্মান রক্ষা যেমন আমি করব, আমাকেও তো উচিত তোমার কিছু দেওয়া। বলো না, কি কি দেবে তুমি? স্বামী কি আমাকে সোনা দানা দেবে, গয়নাগাটি? না, ওসব তো তোমার, সব তুমি নিয়ে নাও, আমার শুধু একটা অনুমতি দিয়ে দাও। কি অনুমতি? ওই যে আমি গৌর বরণ করি ধারণ চাইছি। যত চাইছে রঘুনাথ দাসের স্ত্রীর পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। যেই ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা চেয়ে বসলো। গৌর বরণ করি ধারণ রাখবো হিয়ার মাঝে, গৌরাঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। গৌর বর করি ধার রাখব হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গোড়ায় গোড়ায় ওই না গৌরাঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌর বদন গোরচনায় গোরা গোরা লিখব গায়। যদি সাতী নক্ষত্রে বৃষ্টি হয় না, সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তবে গজমতি সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি বাঁশের মধ্যে পড়ে বংশলোচনের জন্য, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বদন গোরচনা গোরা গোরা লিখব গায়। গৌর বলে আমি ভেসে যাব সেই সোনার নদিয়া। আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায়। আমি কাঁদি বয়া
কাঁদাইব, আমি কাঁদিব কাঁদাইব, জীবের হাতে ধরে ওই পায়ে জড়ায়ে ধরে কাঁদিব কাঁদাইব, ওই হাতে ধরে পায়ে ধরে কাঁদিব কাঁদাইব, ওই না ধুলায় গড়া ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদিব কাঁদাইব। 100 কোটি টাকার মালিকের ছেলে গৌর চরণে যাওয়ার জন্য কাঁদে, আর তোমরা হরিনামের আসনে বসে বসে গল্প করো। তোমাদের ভয় নেই, তোমাদের লজ্জা নেই। একটা একটা করে দিন পার হয়ে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এক পা করে, এখনো সময় আছে। তার চরণটা জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদবে, ওগো হা গৌর নিতাই গৌর হরি বল। প্রাণ গৌর বলে কাঁদিব কাঁদাইব, আমি ওই চরণে সব সপিব, আমি কাঁদাইব কাঁদিব। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে কালকে সকালবেলায় গৌরচরণে চলে গেলে হবে। আমার জীবনের একটা মাত্র রাত তুমি আমার কাছে থেকে যাও, কালকে ভোরবেলায় উঠে আমি ঘরের দরজাটা খুলে দেবো, তুমি গৌরচরণে চলে যাবে, আমি তোমায় বাধা দেব না। না, আজকে রাত্রিটা যদি আমি থেকে যাই তোমার কাছে, আমার এই দেহটা যদি তোমার সেবায় একবার দিয়ে দেই, আমার এই দেহটা উচ্ছিষ্ট হয়ে যাবে। আমি এটা নিয়ে কি করে গৌরচরণে যাব? আমি জমিদারের ছেলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। যদি আমাকে যেতেই হয়, আমি এই পবিত্র দেহটা গৌরচরণে নিয়ে যাব। আর যদি না যাই, সারা জীবনের জন্য সংসারের সেবা করব, সারা জীবনের জন্য সংসারে থেকে যাব। রঘুনাথ দাস ঘরের দরজাটা খুলে দিয়েছে, আর যখনই খুলে দিয়েছে ছুটে গিয়ে নিজের স্ত্রী বলছে, তুমি যাও, তুমি গৌরের চরণে যাও। আর শোনো, যেদিনকে তুমি গৌরকে নিজের মতো করে পাবে, গৌরকে নিজের করে পাবে, সেদিন তুমি একটু আমার কথা তোমার গৌরকে জানিও। কেন জানো? আমি তোমার অভাগিনী স্ত্রী, সংসারে পড়ে রইলাম, শেষের দিনে তোমার গৌর যেন আমাকে একটু তার চরণতলে জায়গা করে দেয়। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। শেষের দিনে আমার গৌর, তোমার গৌর যেন একটু আমাকে 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 যেন তার চরণে জায়গা করে দেয়। আমার আর চাওয়ার মতো কিচ্ছু নেই, কিচ্ছু। রঘুনাথ দাস ছুটছে, গৌর হরি আমি আসছি, তুমি দাঁড়াও। ছুটতে 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 শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়েছে। প্রভু, আমি এসেছি। কে? আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো 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 রঘুনাথ। হরিদাস আমায় তোমার কথা বলেছিল, রঘুনাথ তুমি এসো। মা, যারা বসে আছেন এখানে কথা বলছেন,
অনেক অনেক হরিবাসরে গেলে না, নবদ্বীপের দিকে গেলে এর থেকে 4 গুণ ভক্ত শ্রোতা বেশি হয়, 4 গুণ। কিন্তু 4 গুণ ভক্ত শ্রোতার মধ্যে যদি একটা সূচ পড়ে আসরে, শব্দ বোঝা যায় সূচটা পড়ে গেল। তোমরা কি ফাংশন শুনতে এসছে? এতে নিজেদের নিষ্ঠাটা ভঙ্গ হয়ে যায়, বোঝো না? এ কি 10 জন অভিনয় করছে নাকি? নায়ক, নায়িকা, বিবেক, ভিলেন সব আছে নাকি? এক এক করে আসবে। হরিনামের ভাষায় কথা বলছো, নামের প্রতি রুচি নিয়ে আসো, রুচি 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 আনো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে, আর যেই নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো, মহাপ্রভু রঘুনাথ দাসকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরলেন। রঘুনাথ শোনো, হরিদাস আমায় তোমার কথা বলেছে, কিন্তু আমি তোমাকে এখনই আমার কাছে নেব না, আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও। কেন প্রভু এখন নেবে না কেন? ওগো, আখ গাছটা যখন কচি থাকে, চিবুলে আখের মিষ্টি স্বাদটা পাওয়া যায় না, একটু পোক্ত হতে দাও, একটু মিষ্টিটা বসতে দাও, কি তবে তো তোমায় আমি আমার কাছে নেব। হ্যাঁ, আর শোনো, তুমি সংসারে যাচ্ছ, যাও, আমার একটা কথা শুধু মনে রেখে দিও। কি কথা? তুমি স্থির হইয়া ঘরে যাও, না হয় বাতুল। বেশি কথা বলবে না। রঘুনাথ ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর কুল। অগ্নি স্থির হইয়া ঘরে যা, না বাতো ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধু। মরকট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর কর বৈরাগ্য না করিবে তুমি লোক দেখাইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ গায়ে বিষয় লাগবে না হইয়া। এবার অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। শোনো, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলে দেবে কি? হাতে কাজ মুখে নাম সদাই করিবে। অগতে কাজ মুখে না সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাক